খুলনা ভার্সেস রাজশাহী। সবুজ রঙের জার্সি পরে রাজশাহী এবং ব্লু কালার জার্সি পরে খুলনার গেম প্ল্যান নিয়ে তারা ফাইনালি একেবারে এই রুট লেভেল থেকে উঠে আসছে ফুটবলাররা এবং একই সঙ্গে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে, এক অনন্য অর্জন বলতে হবে। কিক অফে শুরু হলো, রাজশাহী দলের খেলোয়াড়রা সেন্টার সার্কেলের মধ্যে ব্যাকপাস করে দিয়েছেন, তবে স্টপার ব্যাক তিনি ক্লিয়ার করলেন, দিয়েছেন মাঝ মাঠে ফ্লিক শট, কিন্তু ভুল পাসে পরিণত হলো। আক্রমণে যাওয়ার চেষ্টা খুলনার, কিন্তু বলটা ধরে রাখতে পারেনি, রিগেন করে আবারও থ্রু পাস বাড়িয়েছিলেন, কিন্তু ফাইনালি ক্লিয়ার করলেন, বল গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে। লেফট ফুল ব্যাক পজিশনে খেলে থাকেন এই ক্যাপ্টেন, 8 নম্বর জার্সি পরে, ইনফ্যাক্ট 4 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। এবারে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু ছোট্ট করে ইনিস্টে ভলি করে দিয়েছেন, পেনাল্টির ভেতরে অনেকটা বিপজ্জনক, সাইড ভলিতে ক্লিয়ার করলেন। ফাইনাল টাচটা দিয়েছেন ক্যাপ্টেন নিজেই, পরবর্তীতে অবশ্য রিগেন করেছে আবারও খুলনা। নাম্বার 11 চমৎকার লিফটিং এ মুহূর্তে, নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান। খুলনা দলের খেলোয়াড়রা আক্রমণটা করেছিল পুরোপুরি, যে ফিনিশিং করতে পেরেছে তা কিন্তু নয়। এবারে কাউন্টার অ্যাটাক রাজশাহী বিভাগের, ডান প্রান্ত দিয়ে পেনাল্টির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, দক্ষিণ ভাগের খেলোয়াড় ফাইনালি ক্লিয়ার করলেন। আগুন সুইচ ওভার দিয়েছেন ডান প্রান্তে, খুলনার আক্রমণ পেনাল্টির মধ্যে, ওহো অনেকটা লেট করে ফেলেছিলেন দক্ষিণ ভাগের খেলোয়াড়, ছুটে এসছেন সুমাইয়া, রাজশাহীর সুমাইয়া থেকে তমালিকা বল পেয়েছিলেন, ইনফ্যাক্ট সেখানে ছিলেন 4 নম্বর রুমি, ছিলেন ক্যাপ্টেন। এবারে বাঁ প্রান্তে এই জোনটাতে বল আদান প্রদানটা করেছিল, কিন্তু অন টার্গেটে ফাইনালি শট নিতে পারেনি দক্ষিণ ভাগের খেলোয়াড়, যেমন ক্যাপ্টেন রয়েছেন রাজশাহী বিভাগের রুমি। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস খুলনা 0 রাজশাহী 0। দেখুন গোল কিকগুলো যেভাবে নেওয়া হচ্ছে, খুব কাছাকাছি বলগুলো কিন্তু হাফওয়ে লাইন বরাবর আসছে না, তার মানে তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য বলছে যে মাঠটা যদি আরেকটু ছোট হতো তাহলে তাদের সুবিধা হতো। বাঁ প্রান্ত দিয়ে রাজশাহী আক্রমণ, পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, দেখা যাক এই মুহূর্তে চমৎকারভাবে একজনকে কাটিয়েছেন, কিন্তু ফাইনালি ডিপ ডিফেন্ডার তিনি ক্লিয়ার করলেন, ডিফ্লেক্টেড হয়েছে বল। পরবর্তীতে ক্লিয়ার করেছেন রাইট ফুল ব্যাক পজিশন থেকে খুলনা বিভাগ। খুলনা ব্লু কালার জার্সি পরে খেলছেন, যে ভারী মাঠের কারণে শটগুলো কিন্তু দূরে যাচ্ছে না, স্বাভাবিক শটটাও তারা নিতে পারছে না সেভাবে। রেগেন করেছে আবারও, পড়শি অবশ্য তার গায়ে লেগে মাঠের বাইরে গিয়েছিল। পরবর্তীতে আবারও ডান পায়ে শট, হেড, আক্রমণে রাজশাহী, সেখান থেকে খুলনা রিগেইন করেছে বল, ফাঁকা জায়গায় ঠেলা হয়েছে টাচ লাইন বরাবর, রাইট ফ্ল্যাঙ্ক ধরে এগিয়ে যাচ্ছে, ডান পায়ে শট, কিন্তু ওই যে একটা দুটোর বেশি সাকসেসফুল পাস খেলতে পারছে না। আবারও রাজশাহী নিয়ন্ত্রণে, রাইট উইং ধরে আক্রমণে ছুটছে, সুন্দর রাইট উইঙ্গার এগিয়ে যাচ্ছেন উইথ বল, দুজন তাকে ব্লক করে ফেললেন স্যান্ডউইচের মতো, একজন তো আছড়ে পড়েই গেলেন। অদম্য অদম্য শক্তি আর ক্ষিপ্রতা। সাকিবা 10 নম্বর জার্সি পরে খেলছিলেন, তিনি বলের দখলটা এখনো রেখেছেন, অনেকটা মাঝমাঠ থেকে ডান প্রান্তে গিয়ে লং বল আক্রমণে, পেনাল্টির ভেতরে, পেনাল্টির কাছাকাছি জায়গায় ওখানে ফাউল করা হয়েছে, অর্থাৎ ফাউল থেকে সাকিবা কিকটি নিয়েছেন এবং স্ট্রেট টু দ্য গোলকিপার, ডিফ্লেক্টেড হয়েছে। পরবর্তীতে যে শটটি নিলেন সেটি অবশ্য অফ টার্গেট হয়ে গেল। খেলা কিন্তু আবারও শুরু হয়েছে, হাফওয়ে লাইন পেরিয়ে গেছে খুলনা, ডান প্রান্ত দিয়ে চমৎকারভাবে একজনকে কাটিং করেছে। অ্যাডিশনাল 3 মিনিটের খেলা চলছে এই মুহূর্তে, পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছিলেন, কিন্তু অফসাইডে নিজের পজিশনাল সেন্সটা খুব ইম্পর্টেন্ট ফুটবলে, উইথ বল এবং উইদাউট বল দুটোই খেলা হয়। বলতে না বলতেই প্রথম অর্ধ শেষের বাঁশি বাজালেন রেফারি, যার অর্থ প্রথম অর্ধ দু দল গোল শূন্য ড্র এ অবস্থায় শেষ করলো। খুলনা রিজিয়ন 0, রাজশাহী রিজিয়ন 0। দেখা যাক দ্বিতীয়ার্ধে গোল করে যে কোনো দল লিড নিয়ে এগিয়ে যেতে পারে কিনা। ফাইনালের টিকিটটা কনফার্ম করতে এই ম্যাচ মাস্ট উইন গেম ফর বোথ সাইড। আবারও আক্রমণে খুলনা, একেবারে ফেস টু ফেস হ্যাসেল, পড়ে গিয়েছেন, নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে বলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে খুলনার গোলকিপার আয়েশা এবারে শটটা একটা ভালো শট হতে পারে, এটা সুযোগ, এবারে সুযোগ ছিল রাজশাহীর সামনে, দুজন তিনজন একসাথে, নাম্বার 10 নাম্বার 17
দুজন একসাথে ঢুকে গিয়েছিলেন, সাকিবা ফারিহা, তবে শটটা ফারিহার একেবারেই জোরালো ছিল না, যেটা ধরতে খুব একটা বেগ পেতে হয়নি আয়েশা খন্দকারকে। আলেয়া মাঝখানে দিয়েছিলেন, উদ্দেশ্য নাম্বার 10 সাকিবা, কাটাচ্ছেন একজন, কাটাচ্ছেন দুজনকে, কাটাচ্ছেন তিনজনকে, কাটিয়েছেন, বাইরে নিয়ে আসেন বলটা, তার ক্রস সাকিবা। তবে এ যাত্রায় আর পেরে উঠলেন না সিথি বিশ্বাসের সাথে। আরো একবার আক্রমণে রাজশাহী, এখনো আছে বল, ডি বক্সের কাছে ঘোরাফেরা করছে। সিথি বিশ্বাসের চ্যালেঞ্জ এবং বৈধ চ্যালেঞ্জ, সে কারণেই একটা ইয়েলো কার্ডও কিন্তু দেখানো হচ্ছে যাত্রায়, প্রোটেস্ট করা হয়েছিল নাম্বার 18 আলেয়া। আমার মনে হয় এই প্রথম এই পুরো ম্যাচের চিত্র বলের রিলিজিংটা টুয়ার্ডস গোল আরেকটু যদি বেটার হতো তাহলে হয়তো ফলাফল আসতো তাদের পক্ষে। ভালো খেলছে রাজশাহী ডেফিনেটলি, মাঝ মাঠের দখলটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, আক্রমণ ভাগও বেশ দেয়া নেয়া করছে, স্পেশালি আলেয়া এবং নাম্বার 10 রাজশাহীর যিনি খেলছেন সাকিবা, দে আর ব্রিলিয়ান্ট। এখনো আক্রমণে রাজশাহী 1-1 সিচুয়েশন থেকে খুলনা রিগেইন করলো, নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠবে, কাউকে রিলিজ করছে না, ড্রিবল করছে, এবং ড্রিবল করলে যেটা হয় যে বল এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। এই যে দেখুন, সামহাউ অপরচুনিটি বা সুযোগ পেয়েছিল ওখানে রাজশাহী, সেগুলো কনভার্ট করতে পারেননি। এবারে দূর থেকে শট, মিষ্টি মেয়ে দারুণ কিপিং করলেন। প্রথম প্রচেষ্টায় অবশ্য ডিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যাচ্ছিল, থ্যাঙ্কফুলি খুব একটা দূরে যায়নি, প্রতিপক্ষের কোনো খেলোয়াড় কাছাকাছি ছিলেন না। দ্বিতীয় প্রচেষ্টা আবারও গ্রিপ করতে পেরেছেন। এই মুহূর্তে রাজশাহী বাঁ দিক থেকে আক্রমণে উঠছে, 17 বল পেয়ে গেছেন ফারিহা, সেখান থেকে ফাঁকা জায়গায় লেফট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে রাজশাহী, পেনাল্টি এরিয়ার ভেতরে কাটিং করে ঢুকেছেন, ফাউল করা হয়েছে কিনা রেফারি অবশ্য সেটা এড়িয়ে গেছেন। প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে। 54 মিনিট পেরিয়ে গেছে, আমরা 55 মিনিটে, এরপরেও রেগুলেশন 5 মিনিটস, দেন অ্যাডেড 2 or 3 মিনিটস যুক্ত হবে। তারপরে খেলার ফলাফল যদি এভাবেই থাকে, যেহেতু এটা নকআউট ম্যাচ, শুট আউট হবে ডেফিনেটলি, টাই ব্রেকার। যদি অনেকটা দূরে গোলপোস্ট থেকে, পোস্টেই শটটা রাখতে চাইবেন কিনা, না। নাম্বার 8 তমালি ফারিয়া ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, এখনো বিপদ কাটেনি। ডি বক্সে ছোট ছোট পাস খেলার চেষ্টা, ফারিয়ার সামনে সুযোগ, কোন রকমে কর্নারের মাধ্যমে দলকে বিপদমুক্ত করেছেন, যাতে সামবাডি হেড করার সুযোগ পায়। এবারে কিন্তু ভালো কর্নার কিক হয়েছে, গোলরক্ষক ফিস্ট করেছেন, জটলাই বল, সেই সুযোগে গোল করবে কিনা রাজশাহী, না, ক্লিয়ার করলো রক্ষণ ভাগ খুলনার, এখনো বিপদ মুক্ত হয়নি রাজশাহী, হয়ে গেল গোল। সেই 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারিহার দেয়া গোলে রাজশাহী লিড নিয়ে ফেললো 58 মিনিটের মাথায়। হোয়াট এ গোল! জটলার গোল নাবিল বলছিল, এবং সেই জটলা থেকেই গোল। অবশ্যই অবশ্যই, যেহেতু পরিকল্পিত আক্রমণ নাই, জটলা থেকেই গোল হওয়ার কথা, এবং সেটাই হলো। তারা যেভাবে, আমরা জটলা থেকে ওই গোলটাই দেখছি, বারবার তারা সুযোগ পেয়েছে, বলটা এই ক্ষেত্রে ক্লিয়ার করার সুযোগ ছিল, হয়নি, এখানে ক্লিয়ার করার সুযোগ ছিল, হয়নি, এবং ফারিহার গোলটা খানিকটা দিক বদলে যায় একজন ডিফেন্ডারের গায়ে লেগে। 1-0 আর 2-0 এতে খুব একটা যাবে আসবে না, এটা ডু অর ডাই ম্যাচ, সেমিফাইনাল, হারলেই বিদায়, বরং সমতায় ফিরলে টাই ব্রেকারে গিয়ে নিজেদের ভাগ্যটা পরীক্ষা করবার একটা সুযোগ নিতে পারবে খুলনা। সে সুযোগ অবশ্য রাজশাহী দিতে চাইবে না ডেফিনেটলি, এবং তাদের খেলার কৌশল দেখে বোঝা যায় তারা রক্ষণ ভাগে বেশ জমাট, স্কিলফুলি ব্যাক টু ব্যাক চান্সেস ক্রিয়েট করে জটলা থেকে একটা গোল তারা কনসিড যখন মানে দিতে পারলো, লিডটা যখন নিতে পারলো, সেই লিডটা ডিফেন্ড করবার মতো যথেষ্ট শক্তি, সামর্থ্য এবং স্কিল, বুদ্ধিটা আছে বোঝাই যাচ্ছে। বিশেষ করে তাদের ম্যানেজার যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল ইনস্ট্রাকশনস প্রতিনিয়ত ছুঁড়ে দিচ্ছেন,
তা দেখে বোঝা যায়। আরো একটা কাউন্টার অ্যাটাক রাজশাহী, সুযোগ এবং গোল! অবলীলায় গোল করলেন জার্সি নাম্বার 12 বদলি খেলোয়াড় জিন্নাত মেহরুন ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে। অ্যান্ড রাজশাহী রিজিয়ন দে সেলড দ্য ম্যাচ, অ্যান্ড বলাই যেতে পারে ফাইনালের টিকিটটা তারা কনফার্ম করলো বালিকা বিভাগের এই নতুন করে স্পোর্টস 2025-26-এর প্রথম সেমিফাইনাল থেকে। জাস্ট কাপল অফ মিনিটস টু গো ইন দিস ম্যাচ। দেখুন গোলটা কি নিখুঁত ফিনিশিং, বাঁ পায়ের সুন্দর শট। গোলরক্ষক কিন্তু ডান দিকে ধাবমান ছিলেন, হঠাৎ করে যখন তার বাঁ দিকে বলটা এসছে সুইচ করে ডাইভ দিতে দিতে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ওই জায়গায় খুলনা ডিফেন্সের ভুল আপনার চোখে পড়বেই। ডি বক্সের মধ্যে তারা বল ক্লিয়ার না করে একে অপরকে পাস দিচ্ছিলেন এবং শেষ পাসটা বর্ষার কাছ থেকে এসেছে। বর্ষাই যেন অ্যাসিস্টটা করলেন জিন্নাত মেহরুকে, বর্ষাই যেন ডি বক্সে বলটা সাজিয়ে দিলেন। একটা উপহার পেলেন জিন্নাত মেহরুন, এবং উপহার পেলে নিতে কার না ভালো লাগে। এবং বলতে না বলতেই 2-0 ব্যবধানে এই ম্যাচটা জিতে নিল রাজশাহী বিভাগ। খুলনাকে হারিয়ে তারা উঠে গেল ফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.